জেনারেল ম্যাথ চ্যাপ্টার 16 থেকে শুরু করতেছি পরিমিতি। তো এই রিলেটেড চ্যাপ্টারের এইগুলা যদি তোমাদের লাগে মানে বইয়ের অঙ্কগুলো, তাহলে তোমরা সবাই একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমাদের সবার হয়তো জিমেইল আইডি আছে, জিমেইল আইডিটা আমাকে পাঠাবা। আমরা যেটা করব যে আমাদের চ্যাপ্টার 16 এর একটা ড্রাইভে কি করা আছে, গুগল ড্রাইভে আমাদের এই চ্যাপ্টারগুলোর ক্লাস গ্রুপে আপলোড করা আছে। তো আমি করব কি, তোমাদের জিমেইল আইডিটাতে আমার গুগল ড্রাইভের অ্যাক্সেস দিন, তখন তোমরা তোমাদের নিজেদের গুগল ড্রাইভে ঢুকে দেখবা লেখা আছে শেয়ারড উইথ মি। ওই অপশনে যখন ক্লিক করবা তখন দেখবা চ্যাপ্টার 16 এটা খুঁজে পাবে। 16 এর ভিতরে ঢুকলে 16.1 থেকে 4 পর্যন্ত সিরিয়ালি ক্লাসগুলোর রেকর্ডিং আছে, লিংকগুলো দেওয়া আছে, ক্লিক করলেই তুমি ওই ক্লাসগুলো দেখতে পারবে। বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? এই কারণে তোমরা সবাই তোমাদের জিমেইল আইডি আমাকে ইনবক্স করবা, আমি ওই জিমেইল আইডি গুলোতে আমার গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দেব। এবারে চলে আসুন আমরা, আর এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ এগুলো রিভিশন ক্লাস 1 2 3 4 5 এভাবে আমরা সিরিয়ালি আলাদা আলাদা করে আপলোড করব গ্রুপে। তো এবার আমরা 16 এর সিকিউ অংশে চলে যাচ্ছি। এমসিকিউ এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, আমি আসলে প্রথমে এটা দেখি। 13 নম্বর যে কোশ্চেনটা সেটা একটু দেখো। প্রশ্নে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল হচ্ছে 1200। কতে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের একটা চিত্র এঁকে ক্ষেত্রফল নির্ণয় করার সাধারণ সূত্রটা লেখো। আচ্ছা, এটা তো পড়তেই পারবো। তারপর বলছে এর সাহায্যে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এটা বইয়েরই অঙ্ক, আকারে কিভাবে আসে সেগুলো আমরা একটু প্র্যাকটিস করব। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো এবং এটার ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র। 13 নম্বর সিকিউ, সমদ্বিবাহু ত্রিভুজ একটা আঁকবা, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, ভূমির দৈর্ঘ্য বি। তো ক নম্বর জানা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি, কারো কি মুখস্থ আছে? b/4 √4 square minus b square. Excellent. b/4 √4 square minus b square বর্গ। তো আমার এখানে ভূমির দৈর্ঘ্যটা দেওয়া আছে 60 আর ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1200। তো খ নম্বরে লিখবা দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য b = 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার। তো প্রশ্ন মতে ক্ষেত্রফলটা তো পদে লিখছি, আর নতুন করে লিখতে হবে না। প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটাই হচ্ছে 1200। b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার কত হলো 1200। এখানে b এর মান 60 তোমরা জানো, সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করো। 60 স্কয়ারে 3600 মান, 60/4 15, 4 স্কয়ার মাইনাস 3600 1200 কে 15 দিয়ে ভাগ করো, 280। এটা হয় 80 বর্গ করলে 4 স্কয়ার মাইনাস 3600 6400 হবে। সো এখান থেকে 3600 যদি ডানে পাঠাও, আমি বামে চলে আসছি। 4 স্কয়ার = 3600 যোগ 8400 10000 হয়। এর 4 স্কয়ার হয়ে যায় হচ্ছে 2500, 4 দিয়ে ভাগ করলে। সো a will be 50।
তার মানে অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। ফাইন, আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সোজা অঙ্ক ক খ চলে গেল, আমরা ক নাম্বারটা একটু চলে আসতেছি। আমরা সিরিয়ালি এই চ্যাপ্টার সিকিউ গুলো সলভ করব, যেগুলা বিভিন্ন বছরের স্কুল পরীক্ষায় আসছে, মানে 2019-18 এই সালগুলোতে পরীক্ষা আসছে। তো গ নাম্বারটাই বলছে খ হতে প্রাপ্ত বাহুকটি যদি সমবাহু ত্রিভুজের বাহু হয়, ওই ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। খুব সোজা ভাইয়া, মানে খ হতে তুমি সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছো 50, সেই 50 যদি একটা সমবাহু ত্রিভুজের বাহু হয়, আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত ভাইয়া? √3/4 a²। হ্যাঁ, আর পরিসীমা হচ্ছে 3a। সো সিম্পল, আমার মনে হয় এটা করতেই পারবা, তাই না? গ নাম্বারটা কি পারবা? পারবো ভাইয়া। সো আমি গ নাম্বারটা কাজ দিতেছি তোমাদের, কিছু কিছু কাজ দেই। √3/4 a², মনে রাখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সো একেবারে সোজা যেটা সেটা আমি বাদ দিলাম। তারপরে এরপরে আসো আমরা 14 নাম্বার সৃজনশীলটা। আচ্ছা, 14 নাম্বারের আগে আমরা একটু 15 নাম্বারটা দেখে নেই। 15 নাম্বারটায় কি বলছে? একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 18√2 আর এর পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। ভালো কথা। তো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলছে। বর্গের কর্ণের দৈর্ঘ্য 18√2। তোমাদের সবার কাছে প্রশ্ন, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত? √2a। √2a = 18√2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এর মান 18 পেয়ে যাচ্ছ। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে 18। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? a², দ্যাট ইজ হচ্ছে 324 হবে মোস্ট প্রবাবলি 18²। এই ক নাম্বার বোধহয় পারবা, আমি এটা অমিট করতেছি। পারবা ভাইয়ারা সবাই? ক্লাসের সবাই? জি স্যার। তো প্রশ্নে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমার সমান, মানে বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। আচ্ছা, সবই হোমওয়ার্ক হয়ে যাচ্ছে। 15 খ নাম্বারটা আমি করাইনি। সৃজনশীলগুলোর মধ্যে যেগুলো কাজ দিব বাসায় করবে, হ্যাঁ, যেগুলো কাজের অংশ হিসেবে এগুলো করবে। ক থেকে পাই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, সাপোজ এটা x ধরে নাও, x = 18 মিটার। ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। তো প্রশ্ন মতে ভেড়া 4x = 3a। বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4x, সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3a। তাহলে a হলো 4x, 118/3, 6 হয়, 4 × 6 = 24। তার মানে এর মান হলো 24 মিটার। এর মান 24 মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আমরা সবাই জানি √3/4 a² বর্গমিটার সূত্র। এর মান যেহেতু 24, 24² তাকে 4 দিয়ে ভাগ করো। 576 ভাগ 4 কত হয়? ক্যালকুলেটর দিয়ে বলবা।
আচ্ছা এমনি করা যায় 24 গুণ 24 ভাগ 4 6 144 24 গুণ 6 144 144 রুট 3 ক্যালকুলেটরে বের করে কত হয়? তো এটা ফার্দার করলাম একদমই ইজি অঙ্ক। পরিমিতি থেকে সোজা প্রশ্ন আসে, এরা গ নাম্বারটা বানিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নটা ভালো করে পড়। বলছে রম্বসের কর্ণদ্বয় বর্গর কর্ণের দৈর্ঘ্য অপেক্ষা 3√2 মিটার বেশি আর কম। তার মানে একটা রম্বসের দুইটা কর্ণ আছে, সেই দুইটা কর্ণ ওই বর্গক্ষেত্রের কর্ণের চেয়ে 3√2 মিটার কম আর বেশি, বেশি আর কম। তাহলে বেশি যেটা সেটা হলো 21√2 আর কম যেটা সেটা হবে 15√2। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো ভাইয়া? 18√2 থেকে 3√2 মিটার বেশি তার মানে 21√2, আর 18√2 থেকে 3√2 মিটার কম তার মানে 15√2 হবে। তার মানে একটা রম্বসের দুইটা কর্ণ দেয়া আছে, রম্বসের ক্ষেত্রফল আর পরিসীমাটা বের করতে হবে। চলো ম্যাথটা করাই দেই। 15 গ নাম্বার, রম্বসটা আঁকো। ধরি এবিসিডি রম্বসে কর্ণদ্বয়, তো বিডি যেটা সেটাকে আমি ধরতে পারি 18√2 যোগ 3√2 মানে 21√2, আর ছোট যেটা সেটা এসি 18√2 থেকে 3√2 বাদ দাও তার মানে 15√2। ক্লাসের কেউ কি জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? ক্লাসের কর্ণদ্বয় গুণফলের অর্ধেক। হ্যাঁ, হাফ ইনটু কর্ণদ্বয় গুণফল। সুতরাং রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু এসি ইনটু বিডি, হাফ ইনটু 21√2 ইনটু 15√2 বর্গ মিটার। √2 তে 2 2 কাটা 21 গুণ 15 315 হবে। বর্গ মিটার। তো এবার আমাকে রম্বসের পরিসীমাটাও বের করতে বলছে। তার আগে আমি একটু বিষয় বলি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণী সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণী সমদ্বিখণ্ডিত করে। এরা এসি দেয়া আছে 15√2, তাহলে এ ও কত? এ ও ওসি হবে 15√2 ডিভাইডেড বাই 2 মানে 15/√2, আর বিও আর ওডি কত হবে? 21√2/2 21/√2। এ ও বি সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ এ ও বি এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ক্লাসের কে বলতে পারবা? এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ ab স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। ab স্কয়ার যেটা হবে 15/√2 স্কয়ার 225/2 441/2। কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু বলো কত হয়? 441 আর 225 যোগ করে 2 দিয়ে ভাগ করবে 676 ভাগ 2 338। 338 হয় কি দেখো একটু না 66 তো
স্যার 333। 333, হ্যাঁ। রুট করলে কত হয় একটু বলবা? 333 এর রুট 333 এর রুট কত হয়? 18.25। 18.25। তাহলে বলো ভাইরা, লম্বকোষের এক বাহুর দৈর্ঘ্য হলো 18.25, সুতরাং লম্বকোষের পরিসীমা কত হবে? 4 into AB, 4 into 18.25, 72 আর 73 মিটার মনে হয় হবে, তাই না? 18.25 কে 4 দিয়ে গুণ করলে মনে হয় 73 হয়। ঠিক বলছি? দেখো তো। জি ভাইয়া। তো এই অঙ্কটা পুরোপুরি আসলে বইয়ে ছিল না, কিছু কিছু অঙ্ক এরকম বানায় দেওয়া হয়েছে, কিন্তু নিয়ম আছে বইয়ে, এরকম অঙ্ক আছে। ম্যাথটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ফাইন, আমি ধরে নিচ্ছি বুঝতেছো, এটা সহজ অঙ্ক। আমাদের দুইটা সৃজনশীল হয়ে গেল পুরোপুরি। আমি একটা কাজ দিছি, যদিও আমাদের 13 গ নাম্বারটা সোজা, এটা পারবা মনে হয়। ভেড়া, এরপরে 16 নাম্বার সিকিউটা করবো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সিকিউ। প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে এবিসিডি একটা সামান্তরিক যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হলো 12 আর 8, আর ক্ষুদ্রতর কর্ণটা হলো 10। তো চিত্র আঁকতে বলছে। আচ্ছা, চিত্র তো আঁকবই, আর সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আর পাশাপাশি সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো যেটা আমরা করব, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, অথবা আরেকটা রুল আছে, সেটা হলো আমি চিত্রটা এঁকে তোমাদের বুঝাই দিলে সবচেয়ে ভালো হবে। ভাইয়া, বলো ভাইয়া। ভাইয়া ক্লাস শেষে একটু নববিন্দু বৃত্তটা আবার একটু বুঝিয়ে দিয়েন তো। হ্যাঁ হ্যাঁ, নববিন্দু বৃত্ত আঁকতে পারো নাই? আমি দেখাই স্যার দিচ্ছি। 5বার ট্রাই করছি, একবারও হয় নাই, অ্যাকুরেটলি হয় না। বড় করে আঁকবা, 6 সেন্টিমিটার নিছিলা? জি স্যার, নিছিলাম, হয় না। আচ্ছা, এটা না কয়েকবার প্র্যাকটিস করতে হবে। হয় কি, হয় না বলতে তোমাদের যে কম্পাস, মানে এটা তো এক্স্যাক্টলি বিন্দুগুলা দিয়ে যখন যায়, দেখবা যে তিনটা লম্বের মধ্যে দুইটা দিয়ে গেছে, আরেকটা একটু পাশ টাশ দিয়ে যায়, তাই না? এরকম হচ্ছে। জি স্যার। আচ্ছা, আমি একটু বুঝায় বলি। হ্যাঁ, দাও। এখানে যে চিত্রটা আঁকা আছে, এই কারণে আমি তোমাদের চিত্রটা দিছি। এই স্টাইলে আঁকলে তোমাদের জন্য একটু ভালো হবে। তার আমি চিত্রটা আবার একটু শেয়ার করি তোমাদের সাথে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ইতে দিবে, তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো। আচ্ছা, ত্রিভুজটা মানে বৃত্তটা মানে পরিবৃত্তটা আগে আঁকবা, তারপরে ত্রিভুজটাকে আইদার ডান সাইডে অথবা বাম সাইডে কাট করে আঁকবা। ওরা বাম সাইডে কাট করে আঁকছে, তোমরা একটু দেখো প্রথমে কিভাবে আঁকবা। প্রথমে এ থেকে বিসি এর উপরে এটা লম্ব আঁকবা। তোমরা করো কি, আন্দাজে যখন লম্ব আঁকতেছো তখন না অনেক সময় লম্বটা কারেক্ট হয় না। তোমরা কি লম্বটা পারফেক্টলি আঁকছো বৃত্তচাপ এঁকে? তারপরে জি স্যার, আমি বৃত্তচাপ এঁকে আঁকছিলাম। আচ্ছা, মানে বৃত্তচাপ এঁকে বৃত্তচাপ পুরোটা আঁকবা না, আমি বলি কিভাবে করবা। মানে একটু ওই যে এখানে একটু এখানে একটু নিবা, খালি অল্প একটু, পুরা চাপ কাটার দরকার নেই। তো আঁকার পরে দুইটা লম্ব পারফেক্টলি আঁকবা, তৃতীয় লম্বটা ওইখান দিয়ে পাস করাই দিবা। হ্যাঁ, আর পরিকেন্দ্র তো তোমার হাতে আছেই, আর এটা হলো তোমার লম্ববিন্দু। এই দুইটা যোগ করে আমি বলি, তোমরা না এটার অর্ধেক করতে যাও না, স্কেল দিয়ে মাপবা। স্কেল দিয়ে মাপবা এটা কত সেন্টিমিটার, এক্স্যাক্টলি ওইভাবে মধ্যবিন্দুটা নির্ণয় করো। কারণ অনেক সময় তুমি যখন এই যে এই চাপ এঁকে মধ্যবিন্দুটা আঁকতে যাও না, তখন কিন্তু আলটিমেটলি মিলে না। বুঝতেছো আমার কথা? স্কেল দিয়ে এই দুইটার দূরত্ব নির্ণয় করে, মানে ধরো সাপোজ আসলো 3.2 সেন্টিমিটার, তাইলে তুমি 1.6 এ ফুটাটা দিয়ে নিবা। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। আর স্যারকে মানে জাস্ট দেখাবা যে হ্যাঁ তুমি এদিকে বৃত্তচাপ আঁকছো, পরে তাও লাস্টে চিত্রটা আঁকার পরে।
আমার কথা বুঝছো? এই স্টাইলটা ফলো করো, তাইলে দেখো যে এই 9টা বিন্দু দিয়ে যাবে। এবং খেয়াল রাখবা মানে এই এই 3টা বিন্দু দিয়ে গেলেই কিন্তু চলবে, বাকিগুলা কিন্তু তোমার মিলানো লাগবে না। মানে লম্ব 3টা দিয়ে গেলে বাকি যে বিন্দুগুলা এইটা তো তোমার স্যারও চেক করে মিলাইতে পারবে না, কারণ যে বিন্দুতে ছেদ করছে স্যার তো আর স্কেল দিয়ে মাপবে না এটা মধ্যবিন্দু কিনা। খালি চোখের দেখায় লম্বের পাদবিন্দু 3টা মিললেই হইল। আমার কথা বুঝছো? এইটা তো একটা বিন্দুতে ছেদ করবেই, তো ওইটা মিলানোর কোনো প্রয়োজন নাই। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? তুমি খালি খেয়াল রাখবা লম্বের পাদবিন্দু 3টা দিয়ে গেল কিনা। আমার কথা কি বুঝছো? বুঝছি ভাইয়া। মানে এই এডি বিই আর সিএফ লম্ব দিয়ে যাওয়ানোর জন্য তুমি এই ব্যবস্থাটা করবা। অনেক সময় কম্পাসটা ফুটা হয়ে যায় মানে খাতায়, তো একটু এদিক ওদিক হওয়ার জন্য সেটা কিন্তু সরে যায়, মানে বিন্দুটা মানে তোমাদের অনেক সময় খাতা হয় কি যে একটু ফুটা হয়ে গেল তখন একটু তো নড়ে যায়, তো অল্প একটু চেঞ্জের জন্য এটা তো একটা পারফেক্ট চিত্র, মানে একটু এদিক ওদিক হইলেও কিন্তু মানটা সরে যাবে। তো এই কারণে তুমি খেয়াল রাখবা লম্ব 3টা দিয়ে গেছে কিনা, লম্বের পদবিন্দু 3টা দিয়ে, তাইলেই হবে। আচ্ছা আমরা অঙ্কে ফিরি আবার। তোমাদের কেমন হয়েছে তাও সেটাই আমাকে দেখাও, আমি তাহলে বুঝবো যে কোন কোথায় প্রবলেম হচ্ছে। চিত্রটা আমাকে পাঠায় ছবি। সামান্তরিক 12 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ 10 সেন্টিমিটার, অপর কর্ণ নির্ণয় করতে হবে। এই দুটা কত কত হবে? 5 5, তাই না ভাইয়া? 10 সেন্টিমিটারের অর্ধেক। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই 16 নম্বর সিকিউ কত আমরা করে ফেললাম। এবার ক প্লাস ক একবারে কতখানি চিত্র আঁকলেই হবে। খতে হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, জাস্ট সমদ্বিখণ্ডিত করে। এবার আর সমকোণে না, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। That is AO equal to OC equal to হচ্ছে 10/2, that is 5 সেন্টিমিটার। তো এরা আমরা সবাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য জানি। এবিসি ত্রিভুজের বিওটা কি বলো তো ভাইয়া? ত্রিভুজ এবিসি এর বিও হচ্ছে মধ্যমা। কেউ কি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা বলতে পারবে? ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার 2 ইনটু ao স্কয়ার প্লাস bo স্কয়ার, সবার কি মনে আছে? এটা ডি ছিল খালি ক্লাসের সবাই। এর আমরা খুব বেশি দিন হয় নাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পড়ে আসছি, আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আমি রেকর্ডিংটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য লিখলাম। এখানে আমরা সবগুলা মানই জানি, দেখো এ বি বিসি আর এও জানি, শুধু বিওটা জানি না। আট স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 5 স্কয়ার প্লাস এও স্কয়ার, 64 প্লাস 144 25 প্লাস বিও স্কয়ার, 144 যোগ 16 208। আচ্ছা 2 দিয়ে ভাগ করলে 104 হয়, 25 প্লাস বিও স্কয়ার
বিয়োগ করে দিলে বিয়োগ স্কয়ার 79 স্কয়ারকে বিয়োগ হবে √79। 8 পয়েন্ট কত হয় ভাইয়া একটু দেখুন। 8.89 8.8 9 sir 8.89 8.89 সো যারা এটা অর্ধেক যেহেতু তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য বিডি কত হবে? অপর কর্ণের দৈর্ঘ্য বিডি ইকুয়াল টু এটা ডাবল 2 ইনটু 8.89 17 কত হয় না? 17.78 17.78 সেন্টিমিটার। এটা অপর কর্ণের দৈর্ঘ্য। তো খ নম্বর এটা শেষ। গ নম্বরে যেটা বলছে যে এই সামান্তরিকটার ক্ষেত্রফল দুইটা নিয়মে করা যায়। সেটা হলো চাইলে তুমি এটা লম্ব এঁকে পিথাগোরাসের সাহায্যে লম্বটা নির্ণয় করতে পারো, তারপরে ভূমি গুণ উচ্চতা। তার চেয়ে সহজ নিয়ম আমার মাথায় আসতেছে, তোমরাও সেটা দেখো। আমরা যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি, সেটাকে 2 দিয়ে গুণ করলেই কি সামান্তরিকটার ক্ষেত্রফল হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবলই কি সামান্তরিকের ক্ষেত্রফল না? তো এবিসি ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে। ভাইরা 3 বাহু দেওয়া থাকলে কি ক্ষেত্রফল নির্ণয় করা যায়? কোন সূত্র বলো তো কেউ? 3 বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা অর্ধ পরিসীমার সূত্র ইউজ করি। সবার কি মনে আছে? গণনালে চলে আসছি। ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা এস কত? 8 প্লাস 12 প্লাস 10 বাই 2 সেন্টিমিটার। এস হবে 30 বাই 2 15 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা 15 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত কে বলতে পারবো? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অর্ধ পরিসীমার সূত্র দিয়ে বের করা যায় √s ইনটু s মাইনাস এবি s মাইনাস বিসি s মাইনাস সি। মানটা বসো। s 15 থেকে এবি গেলে 7, 15 থেকে বিসি গেলে 3, 15 থেকে এসি গেলে সি এ গেলে 5 বর্গ সেমি। কত হয় একটু ক্যালকুলেটর বলবা? 3 5 15 15 15 15 225 225 গুণ 7 225 গুণ 7 কত হয়? 1400 39.69 39.69 একবারে ক্যালকুলেটর বলে দিছো। ভেরি গুড। এটা হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এবিসিডি সমান্তরিকের 2 ইনটু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কারণ সমান্তরিকের কর্ণ মানে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে আমরা সবাই জানি। 2 ইনটু 39.69 বর্গ সেমি, এটাকে 2 দ্বারা গুণ করলে কত পাবো কে বলতে পারবো? 79.38 79.38 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতেছো। তো টেকনিক আছে অঙ্কগুলো, টেকনিকগুলো অ্যাপ্লাই করলে অঙ্কগুলো সহজ হয়ে যায়। মানে এই অঙ্কটাও চাইলে তুমি লম্ব এঁকে এটা এক্স আর এটা 12 মাইনাস এক্স ধরে অনেক বড় করে করতে পারো। তারপরে ভূমি গুণ উচ্চতা, তাতে এই নিয়মটা সহজ। সো আমরা যখন রিভাইজ দিব প্রতিটা নিয়মের সহজ নিয়মটা নেওয়ার চেষ্টা করব। 16 নম্বর হয়ে গেছে। ভেড়া আমরা 20 নাম্বার সিকিউটা একটু দেখি।
এটা 16.4 সংক্রান্ত। বলছে যে একটা সমবৃত্তভূমিক সিলিন্ডারের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ 12 আর 5। সিলিন্ডারের সম উচ্চতা বিশিষ্ট ঘনক ভেড়া সোজা। সিলিন্ডারের উচ্চতা হলো 12 সেন্টিমিটার, তাহলে ঘনকের দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ঘনকের আয়তন কত? a কিউব, মানে 12 কিউব হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? সিলিন্ডারের উচ্চতার সমান যদি ঘনকের তো সবই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 12, তাহলে ঘনকের আয়তন হবে 12 কিউব। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে 2 পাই r ইন্টু r প্লাস h। সবাই কি জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল? ভেড়া r আর h এর মানটা দেয়া আছে। এই দুইটা অত্যন্ত সহজ দুইটা ম্যাথ, তো আমি এই দুইটা কাজ দিতেছি তোমাদের। তো যে অঙ্কটা আমার কাছে মনে হচ্ছে একটু আনকমন সেটা একটু করাই দিই। প্রশ্নে বলছে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ যদি 20% বাড়ানো হয় তাহলে আয়তন কত পার্সেন্ট, মানে কত পরিবর্তন হবে। মানে আমি প্রথমে আয়তনটা নির্ণয় করি, আর ভূমির ব্যাসার্ধ 20 সেন্টিমিটার বাড়ানো হইলে আয়তনটাও নির্ণয় করি, তারপরে আয়তনের পার্সেন্টেজটা আমরা বের করব। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? 20-এর গ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি আমি। অধ্যায়ভিত্তিক আমরা এটা তো একটা পেজ দিলাম, মানে আরো দুটা পেজ বোধহয় আছে চ্যাপ্টার 16 এর উপরে। এই শীটগুলা আমি আমাদের ড্রাইভে সিরিয়ালি পিডিএফ আকারে রাখবো। আর পাশাপাশি লকডাউন 10 তারিখ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা যদি কোচিং এ একদিন এসে সবগুলা শীট, মানে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের সবগুলা শীট একত্রে রাখছি, তোমরা এখান থেকে কালেক্ট করে নিয়ে যাও। আমাদের শাহজাহানপুর ব্রাঞ্চ 10 তারিখের পরে যখন লকডাউন খুলে যাবে, আমি পারফেক্ট টাইম দিই তাহলে তোমাদের জন্য ভালো হবে। আগামী শুক্রবার বা শনিবার, হ্যাঁ, তোমরা ক্লাসের পরে যে কোনো টাইমে তোমরা আসলেও হবে, বা তোমাদের গার্ডিয়ানকে পাঠাইলা এই সিকিউ এমসিকিউ শীটগুলা কালেক্ট করে নিয়ে যাবা। অথবা তোমরা যদি আসতে একান্তই না পারো তাহলে গুগল ড্রাইভে আমি পিডিএফ গুলো রাখি দিব, তোমরা ওইখান থেকে সফট কপি নিয়ে পড়তে পারবা। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারছো? ফাইন। এবার 20-এর গ নাম্বারটাই বলছি দেয়া আছে সমবৃত্তভূমিক সিলিন্ডারে ভূমির উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা h। আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো সিলিন্ডারের আয়তন কত? ক্লাসের কার মুখস্থ আছে? সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার h, ঘন একক 3.1416 into 5 স্কয়ার into h, মানে 12 ঘন সেমি। যদি কারোর কাছে ক্যালকুলেটর থাকে একটু মিলাই দেন, 25 গুণ 12 হয় 300, 300 কে দিয়ে গুণ করলে 904 পয়েন্ট সামথিং পয়েন্ট হবে। দেখো তো কত হয়? 3.1416 into হচ্ছে 942.48 942.48। আচ্ছা, 20 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 20% যদি বৃদ্ধি পায় তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে? ভূমির ব্যাসার্ধ হবে 5 প্লাস 5 এর 20%।
এই নতুনটাকে বড় হাতের আর হয়, তাহলে এটা হয় 1, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত আয়তন কত হবে? পাই বড় হাতের আর স্কয়ার এইচ 3.1416 ইন্টু 6 স্কয়ার ইন্টু 12 এটা কত হয়? 36 গুণ 12 গুণ 3.1416 বলতে পারবা কেউ? 1357.1712 1357.1712 1712 সেমি। তো আয়তন বৃদ্ধি পায় কত কে বলতে পারবে? 1357 মাইনাস 942.48 ক্লাসে কে বলতে পারবে কত হয়? 400 414.69 414.69 সেমি। তারপরে শতকরা বৃদ্ধি পায় কত? শতকরা বৃদ্ধি পায় 414.69 আর আগে কত ছিল? 942.48 ইনটু 100 কত হয়? ক্লাসের কেউ একজন ক্যালকুলেশন করে বল। বৃদ্ধিপ্রাপ্ত আয়তনকে আগের আয়তন দিয়ে ভাগ করে শতকরা দিলে কত হয়? 40 এর উপরে হবে মনে হয়। কত হয় না? 43.99 হ্যাঁ হ্যাঁ 43.99 43.99 মানে অ্যাপ্রক্সিমেটলি 44 হবে। তো অ্যানসারটা হবে হচ্ছে 44 প্রায়। অ্যানসারটা হবে 44%। আচ্ছা 44% এটা একবারে বের করে দেওয়া যায়। মানে তোমাদের আমি একটা টেকনিক শিখাই দিই, হ্যাঁ, এমসিকিউ এর টেকনিক। তোমরা কি জানো যে দেখো এখানে সম্পর্কটা কি? স্কয়ার আছে না, মানে ভূমির ব্যাসার্ধর সাথে আয়তনের সম্পর্কটা কি? স্কয়ার না? আর স্কয়ার আছে, তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা, সম্পর্কটা যদি স্কয়ারে থাকে তাহলে সাপোজ তোমার ইসে কত ছিল, এত অঙ্ক করার দরকার নেই, এমনিও অ্যান্সারটা বের করা যায়। সাপোজ অবজেক্টিভ হিসেবে আসছে যে 20% বাড়ছে, তাহলে 100 ছিল, তাহলে 100 কে 1 চিন্তা করো, 20 হইলে কত হয়? 1.2, তাই না? যারা আগে ছিল 100, 20% বাড়লে হলো 0.2 বাড়ছে, তাহলে 1.2 কে স্কয়ার করলে কি হয়? 1.44 না? তাহলে 20% বাড়লে ক্ষেত্রফল বাড়বে হচ্ছে 44%। কেউ কি বলতে পারবা 15% বাড়লে ক্ষেত্রফলটা কত হবে? এনিওয়ান? 15% বাড়লে ক্ষেত্রফলটা কত হবে? হেল্প করি তোমাদের। বা 10% বাড়বে, 10% বাড়লে 1.1, এটা 1.21, 10% বাড়লে ক্ষেত্রফল হলো 21% বাড়বে। টেকনিকটা কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? তো অনেক সময় এরকম অবজেক্টিভ আসে যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে? উত্তরটা হবে 21%। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? টেকনিকটা কি বুঝতে পারছো? থিওরিটিক্যাল অঙ্ক আসলে তো এইভাবে করবা, অবজেক্টিভ আসলে এটা একটা শর্টকাট। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। প্রশ্নটা দেখো কি বলছে। 21 নম্বরে বলছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াইলে ক্ষেত্রফল 5√3 বর্গমিটার বেড়ে যায়। তো বাহুর দৈর্ঘ্য এ ধরলে এটা একটা সমীকরণ গঠন করতে বলছে, তারপরে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা ভালো কথা। একুশ নম্বর,
একুশের পর ধরো একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ছে। তো এক বাহুর দৈর্ঘ্য a মিটার ছিল, তাহলে ক্ষেত্রফল কত? সংক্ষেপে করি, √3/4 স্কয়ার। আর বলতো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? a+2। তখন ক্ষেত্রফল হবে কত? √3/4 a+2 হোল স্কয়ার। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারবো? প্রশ্ন মতে হইল আগের ক্ষেত্রফলটা চেয়ে বর্তমান ক্ষেত্রফলটা 5√3 বর্গমিটার বেশি। ক্লাসের সবাই কি বুঝছো? মানে বর্তমান ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের চেয়ে 5√3 বর্গমিটার বেশি। ইকুয়েশন পর্যন্ত তৈরি করতে পারলেই 2 পায়া যাবে। আর খ নাম্বারটা আমি এখান থেকেই যদি করি, সেটা হচ্ছে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছি, এইটা। তার জন্য তোমাকে আগে এর মানটা বের করতে হবে। এর মান কত হবে? 4 দ্বারা গুণ করো, √3 দিয়ে ভাগ করো। √3 বাদ সবগুলো থেকে 4 দ্বারা গুণ করলে কি হবে? a+2 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 20 হোল স্কয়ারটা ভাঙাও, a স্কয়ার প্লাস 4a প্লাস 4 a স্কয়ার প্লাস 20, a স্কয়ার স্কয়ার কাটা গেল, 4a ইকুয়াল টু 16, এর মান হলো 4। তাইলে এর মান 4, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 হোল স্কয়ার বর্গমিটার, 4√3 বর্গমিটার। ক্যালকুলেটরে বের করো 4√3 কত হয়। সো আমাদের ক খ হয়ে গেল। গ নম্বরটা একটু দেখে নিচ্ছি। গ নম্বরটায় কি বলছে? ত্রিভুজটার উচ্চতা নির্ণয় করতে বলছে, আর উচ্চতাকে সিলিন্ডারের উচ্চতা আর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে ভূমির ব্যাসার্ধ ধরে আয়তন। এই পার্টটা সোজা। ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের পদ্ধতিটা বলে দিচ্ছি ভাইয়া। ক্ষেত্রফল তুমি পাইছো, ভূমি তুমি জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র দিয়ে কি ক্ষেত্রফলটা থেকে উচ্চতা বের করতে পারবা? ক্লাসের সবাই ক্ষেত্রফল তুমি জানো, আর এমনিতে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো 4, তো এখান থেকে ইজিলি উচ্চতাটা বের হয়ে আসবে। তো উচ্চতাটা কি সিলিন্ডারের উচ্চতা, আর এ যেটা এটা ভূমির ব্যাসার্ধ, এটা হবে আর উচ্চতা 2√3 হবে, আমি বলে দিলাম, সেটা হলো h। সিলিন্ডারের আয়তন হচ্ছে πr² h। পারবা গ নাম্বার? পারবো ভাইয়া। সো ভেরা, আমাদের আজকের কাজ হচ্ছে এটা, আমরা ফার্স্ট পেজটা দিছি। আমি শীটটা পুরোপুরি এখনো রেডি করতে পারি নাই, কিন্তু আমি সুন্দর করে রেডি করে ফেলবো। তোমাদের এই পেজে 1 2 3 4 5 6 7 8 9 10টা সিকিউ আছে। 10টা না, আর 9টা অ্যাকচুয়ালি। এই 9টা সিকিউ বাসায় একটু দেখবা, এই উইক টাইম আছে তোমাদের। কোনোটা না পারলে আমাকে নেক্সট ক্লাসে আগে জানাবা। তো আমরা আরো সিকিউ করব, আর এটার আলাদা এমসিকিউ শিটও আছে, সেটা আমরা সলভ করব হচ্ছে নেক্সট উইকে। 16 এর উপরে ক্লাস নিব মোস্ট প্রবাবলি 3টা। তো তোমরা যেটা করবা যে প্রতিদিন যে কাজগুলো দিই, কাজগুলো রিভিউ করতে থাকবে। তো এইভাবে আমরা তোমাদের জেনারেল ম্যাথের যে 9টা অধ্যায় আছে, আর হায়ার ম্যাথের হচ্ছে 7টা, প্রতিটা রিভাইজ দিব এখন থেকে। তাতে আমার মনে হয় বইয়ের অঙ্ক করা হবে, পাশাপাশি তুমি নতুন জিনিসও শিখতে পারবে। সবাই কি বুঝতেছো আমার কথা? তো আজকের ক্লাস আমি এসএসসি 2022 রিভিশন ক্লাস 1 হিসেবে আপলোড করব ক্লাস 10 এর মধ্যে। তো এই রিভিশন ক্লাসগুলা 1 থেকে এখন সিরিয়ালি চলবে। তো জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ আমরা অল্টারনেট করেই পড়াবো। সো তোমরা এখন থেকে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলা মানে ক্লাসের প্রত্যেক কাজগুলো সাথে সাথে করে রাখার চেষ্টা করো।
আর নববিন্দু বৃত্তের এটা ছবিটা আমাকে পাঠায়ও, কোন জায়গায় ভুল হয়েছে আমি হেল্প করবো তোমাদের। ভালো থাকো সবাই।